আমরা সবাই বাংলা সিনেমা কম বেশি সবাই দেখেছি, যার নাম গুপ্তধনের সন্ধানে। তবে আজকের পর্বে থাকছে গুপ্ত জায়গার সন্ধানে। সব ধর্মের, সে মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, হ্যাঁ খ্রিস্টান হোক, সব ধর্মের দেখুন সব কিছু আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটাঘর থেকে বেরিয়ে আবারও চেপে পড়লাম রিক্সায় চেপে আমরা যাচ্ছি হচ্ছে, আমরা আছি লাহিড়ী বাবার আশ্রমে। আর লাহিড়ী বাবার আশ্রম কোথায় আছে, কি করে আসবেন, সব থাকবে আজকের ভিডিওতে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাথে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। আজকের যাত্রা একটু অন্যরকম জায়গায়, আর আজকে আমি এখন প্রেজেন্ট দাঁড়িয়ে আছি একদম গঙ্গার পাড়ে। তাহলে বুঝতে পারছেন আজকে আমি কোথা থেকে ট্রাভেল করছি। আজকে আমি ট্রাভেল করছি হচ্ছে হালিশহর থেকে। হালিশহর থেকে এখন ফেরিঘাটে দাঁড়িয়ে আছি। হালিশহর ফেরিঘাট থেকে এবার আমি যাব হচ্ছে বাঁশবেড়িয়া, যেটা ওই পারে পড়ছে। ওইখানে গিয়ে এবার নতুন জায়গা একটা খোঁজ পেয়েছি, খুব সুন্দর একটি জায়গা, খুব সুন্দর, মানে অ্যাটমসফিয়ারটাও খুবই সুন্দর। চলো এবার আস্তে আস্তে হালিশহর ফেরিঘাট থেকে আমরা এবার যাব হচ্ছে বাঁশবেড়িয়া ফেরিঘাটের দিকে। তো সময়ের অবসান ঘটলো, আর আস্তে আস্তে দেখতে পাচ্ছি দূরে যে আমাদের ফেরি আসছে। তাহলে চলো যাওয়া যাক। আর প্যান্ডেলের সব থেকে সুন্দর আর একটা জায়গা খোঁজ পেয়েছি, চলো সাথে থাকো, দেখতে থাকো। আর একটা কথা, যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তার সাথে বেল নোটিফিকেশন আইকনটাকেও ক্লিক করো, যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছেই পৌঁছায়। এত সুন্দর সুন্দর আমরা ভ্রমণের গল্প তোমাদের সামনে আরও আনতে চলেছি। তো চলো দেখতে থাকো, আর তোমাদের সত্যিই খুব ভালো লাগবে আজকের জায়গাটা। দেখো কি সুন্দর এইখানকার পরিবেশটা, দেখো অসাধারণ একটা ভিউ, অসাধারণ গঙ্গার পাড়, দারুণ দারুণ একটা ভিউ। এখানকার স্টিমার চলে এসেছে, এবার আমরা এখানে চেপে যাব হচ্ছে ওই পারে বাঁশবেড়িয়াতে। চলো পিছনে দেখতে পাচ্ছ কত সুন্দর, কত বড়। চলো তাহলে চাপা যাক আর দেখা যাক কোথায় যাই এবার আমরা। নৌকায় তো চেপে পড়লাম, তবে বর্তমানে পাড়ি দেব বাঁশবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে। নৌকা ছেড়ে দিল। আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যত এগিয়ে যাচ্ছি আমাদের এক্সাইটমেন্টটা আরো বেশি বেড়ে যাচ্ছে। এখনো অবধি যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা বেশি দেরি না করে আমাদের চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। বেরিয়া ফেরিঘাটে নেমে পড়লাম। এবার আমরা যাব হচ্ছে বাইরের দিকে, ওখানে গিয়ে দেখি অটো বা টোটো যেটাই পাবো ওটা করে আমরা এবার যাব হচ্ছে প্যান্ডেল স্টেশন। চলুন দেখতে থাকো। আমাদের হালিশহর থেকে বাঁশবেড়িয়া আসতে ফেরিতে আমাদের পড়লো পার হেড 10 টাকা করে মাত্র। আর চলো বাইরের দিকে যাই আর দেখি যে এখানে কোথায় অটো বা টোটো আছে। বাঁশবেড়িয়া ঘাটে নেমেই ব্যান্ডেল স্টেশনের জন্য আমরা টোটো নিয়ে নিয়েছি। ভাড়া পড়লো পার হেড 20 টাকা করে। পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশন। তোমরা চাইলে হাওড়া থেকে মেন লাইনের ট্রেন ধরে ব্যান্ডেল আসতে পারো, কিংবা শিয়ালদা থেকে নৈহাটি আর নৈহাটি থেকে ব্যান্ডেল। আর এখানে এসেই আমরা রিকশায় চেপে পড়লাম। ব্যান্ডেল স্টেশন থেকে এবার আমরা আছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির দিকে, যেটা আছে দেবানন্দপুরে। আর সব থেকে বড় কথা, প্রায় 20 বছর পর আমি এরকম রিক্সায় চাপলাম। আমার তো সেরা লাগছে আজকে এক্সপিরিয়েন্সটা, নতুনত্ব একটা ব্যাপার। আমি তো ভাবলাম যে অটো করবো না টোটো করবো, পেয়ে গেলাম হচ্ছে রিক্সা। তাই রিক্সা করেই চলে যাচ্ছি দেবানন্দপুর। আর পার হেড পড়ছে, মানে পার হেড মানে রিক্সা ভাড়া এখানে পড়ছে ওয়ান সাইড হচ্ছে 60 টাকা করে, মানে আসা যাওয়া 120 টাকা। চলো সাথে থাকো, দেখতে থাকো। রিক্সা একটা আলাদা একটা অনুভূতি,
দারুণ লাগছে আমার। চলে এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটে। পিছনে দেখতে পাচ্ছেন, ভেতরে শুনলাম ভেতরে মিউজিয়াম আছে আর কি আছে। চলো সাথে থাকো, দেখতে থাকো, আর চলো এগোতে থাকি ভেতরের দিকে আর দেখি এখানে কি দেখতে পাই। জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুব নিরিবিলি জায়গা। সচরাচর হয়তো মানুষ এখানে হয়তো খুব কমই আসে। আমি শুধু আমাকে এখানে একাই দেখতে পাচ্ছি, আর কাউকে দেখতে পাইনি। চলো দেখি কি আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়া এবং বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক। লেখালেখির গুরু মানেন ফরাসি সাহিত্যিক এমিল জোলাকে। কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের হুগলির একটি ছোট্ট গ্রাম দেবানন্দপুরে একটি বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ছিলেন তার পিতা মতিলাল এবং মা ভুবনমোহিনীর জ্যেষ্ঠ পুত্র এবং দ্বিতীয় সন্তান। এখন আমরা আছি শরৎচন্দ্র কুঠিতে, যেটি শরৎ স্মৃতি মন্দির নামেও পরিচিত। বিভিন্ন তথ্য সমগ্র থেকে জানা যায় শরৎচন্দ্র কুঠি বর্তমানে পশ্চিমবঙ্গের একটি হেরিটেজ প্রপার্টি। এখানে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে কেউ যদি ছবি তোলো বা ভিডিও করো, এখান থেকে পারমিশন নিয়েই তবেই করো। এই কক্ষে শরৎচন্দ্র বিষয়ক কিছু চিত্র আছে, চলো দেখি কি আছে। আমার কিন্তু জায়গাটা ভীষণ ভালো লাগছে। এখানে দেখেছো কত সুন্দর সুন্দর কত কিছু রয়েছে, আর সম্পূর্ণ সাজানো গোছানো। চলো এইবারে একটু বাইরে যাই। বাইরে আসতেই সবার প্রথমে একটা বড় নিঃশ্বাস ফেলে ফিল করলাম এই পরিবেশটা কতটা শান্তির, তাই না? এখানে গাছপালাগুলো খুব সুন্দরভাবে মেনটেন করে রাখা রয়েছে। খুব সুন্দর লাগলো। আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। এই জায়গাটা আমি ভাবতে পারিনি দেখবো। আমি কিন্তু এই কোনো প্ল্যান করেও আসিনি এখানে। আমি এসেছিলাম ব্যান্ডেল স্টেশনে, ওখান থেকে একজন যে রিক্সাওয়ালার সাথে আমি এখানে এসেছি, রিক্সা কাকুর সাথে, উনিই বলল যে এই জায়গাটা একবার ঘোরো, খুব ভালো লাগবে। জায়গাটা সত্যি খুব সুন্দর, চুপচাপ মনোরম একটা পরিবেশ, খুব সুন্দর জায়গা। চলুন তাহলে আস্তে আস্তে বেরোনো যাক, আর বেরিয়ে দেখি নেক্সট কোথায় যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটাঘর থেকে বেরিয়ে আবারও চেপে পড়লাম রিক্সায় চেপে আমরা যাচ্ছি হচ্ছে ব্যান্ডেল স্টেশনে। আর ব্যান্ডেল স্টেশনে গিয়ে ওখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করে আবার আমরা যাব অন্য গন্তব্যস্থানে। সাথে থাকো, দেখতে থাকো, আর কেমন লাগছে তোমাদের এই ব্লগটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। পৌঁছে গেলাম ব্যান্ডেল জাংশন স্টেশনে। এবার এখান থেকে আমি নিয়ে নেব হচ্ছে অটো করে এবার যাব নেক্সট ডেস্টিনেশনের দিকে। ব্যান্ডেল স্টেশন থেকে হয়ে ওখান থেকে একটা আমি করলাম হচ্ছে অটোর ভাড়া আমার পড়লো 25 টাকা, মানে পার হেড 25 টাকা করে। এবার আমি বলছি কোথায় এসেছি। এটা হচ্ছে লাইড়ি বাবার আশ্রম, যেটা ব্যান্ডেল স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে। আপনারা চাইলে নিজস্ব গাড়ি নিয়েও আসতে পারেন, আবার চাইলে টোটো করেও আসতে পারেন। আর দেখুন ওইদিকে হচ্ছে আশ্রম, আর এই যে পুরো জায়গাটা এটা হচ্ছে পুরো পিকনিক স্পট। মানে এখানেও একটা আছে, এর আগেও একটা জায়গা আছে। কেউ যদি চান যে পিকনিক করবেন তো এই জায়গায় এসে করতে পারেন। খুব ভালো জায়গাটা, এত গাছপালা, এত আম গাছ, দারুণ জায়গাটা, দারুণ। চলুন আপনাদের ঘুরে দেখাচ্ছি। আমাদের চ্যানেলে ব্যান্ডেল প্লেলিস্টে থাকা সমস্ত জায়গা ঘুরতে গেলে তোমরা সহজেই টোটো বা অটো বুক করে নিতে পারো। ওনাদের নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশ্রমে এসেই দেখি যে গেট বন্ধ, তো আমি টাইমিংটা বলে দিচ্ছি। লাইড়ি বাবার আশ্রম খোলা হয় মর্নিংয়ে, মানে সকালবেলা হচ্ছে 10টা থেকে 12টা, আর তারপরে 12টার পর বন্ধ হয়ে যায়। তারপরে আবার 4টে থেকে 6টা।
তো এখন বাজছে হচ্ছে 3:30, আর আধ ঘন্টা পরেই খুলে যাবে মন্দিরের গেট। আর ভেতরে অনেক সুন্দর একটা বাগান দেখতে পাচ্ছি, বাইরে থেকে এত সুন্দর লাগছে, তার মানে ভিতরটা আরও কত সুন্দর হবে। চলুন তাহলে দেখি আর একটু অপেক্ষা করি গেট যতক্ষণ না খুলছে। চলুন সাথে থাকুন, আর যদি বাইরে কিছু আরও কিছু দেখাতে পারি আপনাদের তো দেখায়। চলুন। বাবার আশ্রমের বাইরেই কিন্তু টোটো স্ট্যান্ড, আর টোটো স্ট্যান্ডের আশেপাশে অনেক রকম কিন্তু দোকান আছে, দেখতে পাচ্ছেন এখানে দোকান আছে যেখানে চা, ঘুগনি এসব পাওয়া যায়, ঠিক আছে, মানে বিড়ি, সিগারেট, এভরিথিং, মানে সব কিছু, জল টল সব কিছু এখানে পাওয়া যায়। আর তার সাথে এখানে চাটের দোকানও আছে ওই দিকটাতে, ঠিক আছে, চাট, ভেলপুরি এইসবও পাওয়া যায়, মানে খাওয়ার ছোটো ছোটো দোকান এখানে করা আছে। আর আমার সব থেকে ভালো লাগছে এত গাছের মাঝখানে, মানে এত আম গাছ না, জায়গাটা দারুণ লাগছে, দুর্ধর্ষ লাগছে আমার, মানে এখানে আপনি অনেকক্ষণ সময় কাটিয়ে দিতে পারবেন। আর আমি তো বলবো এটা বেস্ট একটা পিকনিক স্পট, খুব সুন্দর একটা পিকনিক স্পট, মানে যেখানে গাছ পাবেন, ছায়াতে বসে মানুষ রান্নাবান্নাও করছে, আমি ওগুলো দেখলাম, বেশ ভালো লাগলো আমার। আর অপেক্ষা করছি কখন গেটটা খুলবে। চলুন দেখি আর কতক্ষণ দাঁড়াতে হয়, টাইম তো বলেই দিলাম, আর বেশিক্ষণ নাই, একটু পরেই খুলে যাবে। চলুন তাহলে যখন খুলবে ভেতরে যাব, আর ভেতরে গিয়ে দেখাবো যে আরও কী কী এখানে দেখতে পাই। সাথে থাকুন, দেখতে থাকুন। মুড়ি মাখাটা দেখে আমার এত ভালো লাগলো, তাই আমি আর অপেক্ষা করতে পারলাম না, তাই আমি ঝটপট 1 প্লেট অর্ডার করে দিলাম। দাম পড়লো মাত্র 20 টাকা। এখান থেকে নিয়ে নিলাম ঝালমুড়ি, আর ঝালমুড়িটা খেয়ে দেখি কেমন বানিয়েছে এনারা। অনেক কিছু দিয়েছে, আমার ধনে পাতা দেওয়া আছে, তারপরে মটরশুঁটি, সব কিছু এর মধ্যে দেওয়া আছে, অনেক রকম মশলাও দিয়েছে। এই খেয়ে দেখি। ভালো হয়েছে, যতক্ষণ না খুলছে খিদেও পেয়েছে, সকালবেলায় বেরিয়েছি ব্রেকফাস্ট করে, তারপর বাস লাঞ্চে এটা। চলো আমি খেতে থাকি আর ওয়েট করি, আর একটুখানি বাকি। আমার ঝাল ঝাল মুড়ি খাওয়াও শেষ হলো, আর তার সাথে সময়ের অবসরও ঘটলো। এবার আমরা ঢুকবো হচ্ছে ভেতরে, আর ভেতরে ঢুকে দেখবো যে এখানে কি কি আছে। চলো সাথে থাকো, আর পুরো জায়গাটা দেখাবো, দেখতে থাকো, ভাল লাগবে, খুব সুন্দর সামনে থেকে। এই আশ্রম প্রাঙ্গণে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো দুদিকে দুটো হাতি আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। এই রাস্তার দুদিকে দেখতে পাচ্ছেন কত রকমের ফুলের গাছ, আর তার ডান দিকটায় দেখুন কত রাজহাঁস। চারিদিকটাই দেখুন ফুলে ফুলে ছড়াছড়ি, কত রকমের গোলাপ গাছ, পিঙ্ক কালারের, রেড কালারের, ইয়েলো কালারের, হোয়াইট কালার, ওয়াও। আর এই গাছগুলো দেখছেন কি সুন্দর লাগছে, ফুলগুলো কত কালারফুল, আমার তো দারুণ লাগছে দেখতে। এখানকার বিবরণ দুর্গাপুজোর কথা মনে করিয়ে দেয়, তার কারণ পুজো হতেই আমরা এইরকম ভাবে কাঁধে নিয়ে মাকে বিদায় জানাই। একটা জিনিস দেখুন, এই পাখিটিও কিন্তু চাইছে যেন এই খাঁচার থেকে মুক্তি পায়। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুসলিমদের নামাজ পড়ার জায়গা। এর ভেতরটা কি সুন্দরভাবে ওনারা সাজিয়ে গুছিয়ে রেখেছেন। আর দেখুন সামনে হচ্ছে মক্কার ছবি। এই লাহিড়ী বাবার আশ্রমে এক সুন্দর অদ্ভুত মিলবন্ধন আছে, এইখানে সব ধর্ম সমান মর্যাদা পায়। এই লাহিড়ী বাবার আশ্রমে হিন্দুদের দেবদেবী ছাড়াও খ্রিস্টান, মুসলিম আরও বিভিন্ন ধর্মের মেলবন্ধন পাওয়া যায়। আধারালয় যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত হওয়ায় দেশ বিদেশের মানুষ এটিকে লাহিড়ী বাবার আশ্রম নামেই চেনে। এই আশ্রমের পরিবেশ অত্যন্ত মনোরম। আশ্রম থেকে একটু এগিয়ে যেতে ডান দিকেই চোখে পড়ল সুন্দর আরেকটি বিবরণ, যেখানে বাবা ব্যাসদেব তার শিষ্যদের শিক্ষা দিচ্ছেন। এত গাছের মাঝখানে এই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লোকনাথ বাবার ঘর। কি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে না জায়গাটা। বলতে পারবেন এটা কি গাছ? যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। চারিদিকে এত সুন্দর সবুজে ঘেরা, আর তার মাঝখানে এত সুন্দর সব ধর্মের মিলবন্ধন। এটা একমাত্র লাহিড়ী বাবা আশ্রম ছাড়া আমরা কিন্তু আর কোথাও দেখতে পাই না।
মাঝে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা, আর তাদেরই চারিপাশ ঘিরে রয়েছে তাদের সখীরা। এখানে এসে পুরো বৃন্দাবনের কথা মনে পড়ে গেল। সামনে যে গাছ দিয়ে ঘেরা যে ঘরটা দেখতে পাচ্ছেন, আর চারিদিকে দেখুন পাথর আর জল দিয়েও কিন্তু ঘেরা। বলতে পারবেন এই ঘরের ভেতরে কোন ভগবান আছে? চলুন তাহলে আস্তে আস্তে ওপর দিকে যাই আর গিয়ে দেখি যে এই ঘরের ভিতরে কোন ভগবান আছে। কি সুন্দরভাবে দেখেছেন ঘরটা ঘেরা আছে, চারিদিকে জল আর পাথর। চলুন তাহলে এবার দেখা যাক কে আছেন। এখানে আছে স্বয়ং মহাদেব। স্বয়ং মহাদেব এখানে কীরকমভাবে বসে আছে দেখতে পাচ্ছেন? কি সুন্দরভাবে বানিয়েছেন এনারা। আর এই ঘরের চারিপাশটায় কি অসাধারণ। নিচের ফ্লোরিংটা দেখুন কত সুন্দর টাইলস দিয়ে বানানো, আর চারিদিকে দেখতে পাচ্ছেন কত পাথর বসানো আছে। আর এই যে ফাঁকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গোল ঘরের মধ্যে, এর বাইরেই দেখুন পুরো জল আর পাথর, মানে এই পুরো ঘরটাই কিন্তু জল দিয়ে ঘেরা আর পাথর, আর জল পাথরের উপরেই আছে আমাদের স্বয়ং মহাদেব। এটি হচ্ছে বিষ্ণু মন্দির। এবার বিষ্ণু মন্দির থেকে আস্তে আস্তে আমরা বাইরের দিকে যাই, আর বাইরের দিকে গিয়ে দেখি আর কি কি দেখতে পাই। এই জায়গায় এসে এইটুকু জায়গার মধ্যে আমার এত ভালো লাগলো, তার পিছনে একটা হচ্ছে রিজন, এখানে সব ধর্মের জিনিস আছে। দেখালে আমি এতক্ষণ, মানে সব ধর্মের, সে মুসলিম হোক, হিন্দু হোক, বৈধ হোক, হ্যাঁ খ্রিস্টান হোক, সব ধর্মের দেখুন সব কিছু আছে। পিছনেই আছে হচ্ছে মহাদেবের, ঠিক আছে। এখানে আছে হচ্ছে আমাদের লোকনাথ বাবার মন্দির, তারপরে এখানে দেখুন বৈষ্ণব আছে, তারপরে হচ্ছে এইদিকে আবার আছে হচ্ছে আমাদের খ্রিস্টান যিশুর একটা জায়গা এখানে বানানো হয়েছে। হ্যাঁ অসাধারণ অসাধারণ, মানে সব ধর্মকেই এই জায়গায় রেখেছে, যেখানে মানে কোনো ধর্ম বিচারের কিছু নাই যে আমার এই ধর্ম, সব ধর্ম দেখুন এই জায়গায় আছে। কত সুন্দর দেখুন, এদিকে যিশু, এদিকে আমাদের মুসলিমদের যে জায়গা হয় ওই জায়গা। কত ভাল লাগছে দেখে না, জায়গাটা খুব সুন্দর, আমার দারুণ লাগলো। আপনাদের কেমন লাগছে আমাদের কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। ওকে চলুন, আরো অনেক কিছু আছে দেখাচ্ছি, চলুন। সামনে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মা জগদ্ধাত্রী দেবীর মন্দির। কি অপূর্ব এই মূর্তি। এই মন্দির থেকে বেরিয়েই সামনে চোখে পড়লো একটি হরিণে। এই হরিণটা কিন্তু বানানো গাছ দিয়ে। সামনে যে নীল যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের জুতো খুলে মেন মন্দিরে প্রবেশ করতে হবে। মেন মন্দির এখান থেকে কিন্তু অনেকটাই দূরে। এখানে জুতো খুলে আপনাদের আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। আর যেতে যেতেই প্রথমেই চোখে পড়লো এই ছোট্ট বাচ্চাদের টয় ট্রেনটা, আর তার সাথে দেখছেন মা আর ছেলের যে মূর্তিটা, এটাও কিন্তু বানানো গাছ দিয়ে। এইখানে কিন্তু রাত্রির বেলায় থাকবারও ব্যবস্থা করা আছে, আর তার সাথে অন্নভোগেরও ব্যবস্থা আছে। এখানে কিন্তু অন্নভোগের ব্যবস্থা করা আছে, একটু আগেই পোস্টারে হয়তো আপনারা দেখলেন। অন্নভোগের জন্য পরে পার হেড হচ্ছে 80 টাকা করে। তার জন্য আমি পুরো ব্যাপারটা বলেই দিচ্ছি, ঠিক আছে। সকাল 10টা থেকে 12টার মধ্যে এসে কুপন কাটতে হবে। খাওয়ানো শুরু হয় হচ্ছে 12টার থেকে দুপুর 2টা অবধি। সেটা খাওয়ানোর যে জায়গাটা আছে সেটা হচ্ছে বাইরেটাতে, মানে গেটের বাইরের থেকে ডান দিকে এনাদের এক জায়গা আছে যেখানে খাওয়ানো হয় অন্নভোগ। হ্যাঁ, আর চাইলে আপনারা নিয়েও চলে যেতে পারেন, সেটা আপনাদের ম্যাটার, কিন্তু এই হচ্ছে ম্যাটার, ঠিক আছে। 80 টাকা করে পড়ে পার হেড। যদি কেউ খেতে চান তো খেতে পারেন। জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা, খুব সুন্দর, এত সুন্দরভাবে ওয়েল মেনটেন্ড একটা জায়গা, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমার কিন্তু দারুণ লাগছে, দারুণ লাগছে, খুব সুন্দর। চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যায়। অনেকটা ভেতরে এসেছি, আরও অনেক কিছু দেখার আছে এখানে, চলুন। মেন মন্দিরে যাওয়ার পথেই প্রথমেই চোখে পড়ল স্বর্গীয় দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তার কিছু কথা। এই আশ্রমের ভেতরে শুধু বড়দের না, বাচ্চাদের জন্যই দেখতে পাচ্ছেন কত কিছুর ব্যবস্থা করা আছে, কত রকম দোলনা, তার সাথে স্লিপ, কি না নাই, তাতে বাচ্চারা এসেও যাতে তাদেরও অনেক ভালো লাগে এই জায়গায়। যারা এখানে এসে থাকতে চান, রাত কাটাতে চান, তারা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে ফোন নাম্বার নিয়ে কল করে নেবেন।
এই যে মূর্তিটা সামনে দেখতে পাচ্ছেন, এই মূর্তিটা কিন্তু বাচ্চাদের খুবই ভালো লাগবে। দেখুন, একটি বাচ্চা ছেলে আর একটি বাচ্চা মেয়ে কুকুরটাকে কত সুন্দরভাবে স্নান করাচ্ছে। এই আশ্রমে পদে পদেই আছে এত সুন্দর সুন্দর মূর্তি। সামনে দেখছেন কত সুন্দর কৃষ্ণ ভগবান দাঁড়িয়ে আছে, আর দুদিকে দুটো ময়ূর। অসাধারণ লাগছে না ব্যাপারটা? এইটা হচ্ছে এখানকার উপাসনা ঘর। উপাসনা ঘর আগেও আমি আপনাদের দেখিয়েছি। চলুন, দেখতে পাচ্ছেন ভেতরটা কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এনারা রেখেছেন। কত ওয়েল মেনটেন্ড এই জায়গাটা, মানে পুরো পার্কটা কত সুন্দরভাবে এনারা গুছিয়ে রেখেছেন। ঠিক আছে, ভেতরে ক্যামেরা করা যাবে না, তো বাইরের থেকে যতটা বললাম দেখালাম। আপনারা এলে উইদাউট ক্যামেরা এখানে প্রবেশ করতে পারেন। রাধা আর কৃষ্ণর এই মূর্তিটা দেখুন কি সুন্দরভাবে বানিয়েছেন ওনারা। এবার আমরা যাব কিন্তু মেন মন্দিরের দিকে, আর এটিই হচ্ছে সেই রাস্তা। রাস্তার চারিপাশটা কি সুন্দরভাবে সাজানো। চলুন তাহলে যাওয়া যাক। আপনাদের কেমন লাগছে জায়গাটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভাল লাগছে জায়গাটা? চলুন, কি অসাধারণ জায়গাটা, কি অসাধারণ। চলুন। এটা দেখে মনে চলে এলো কুরুক্ষেত্রের যুদ্ধের কথা, যেখানে অর্জুন যখন যুদ্ধে যায় তখন রথের সারথি হয় কিন্তু শ্রীকৃষ্ণ। এটিই হচ্ছে সেই লাহিড়ী বাবার আশ্রম। কি অপূর্ব দৃশ্য, আর কি সুন্দর লাগছে না এই মন্দিরটি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে আপনাদের। অসাধারণ মন্দিরটা দেখতেই পাচ্ছেন, দারুণ লাগছে, দারুণ। ব্যাগটা দেখুন, অসাধারণ। আমার তো সেরা লাগছে, সেরা, মানে কোনো কথা হবে না। মানে এই এলাকাতে আমি এত সুন্দর মন্দির কখনো দেখিনি। এত সুন্দর, এত সুন্দর, দারুণ। আপনাদের কেমন লাগছে প্লিজ আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। কি সুন্দর। দেখুন ব্যাপারটা, এখানে একটা জলাশয় করা আছে। আগে এখানে মানুষ পা ধোবে, তারপরে মন্দিরে প্রবেশ করবে। এই হচ্ছে মন্দিরের ভেতরে যাওয়ার রাস্তা। এখানে কিন্তু ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নাই। প্রথমে এখানে পা ধোবে, তারপরে ভেতরে মন্দিরে প্রবেশ হবে। সামনে এই যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কালী ঠাকুরের মন্দির। ভেতরের প্রতিমাগুলো দেখুন কি অসাধারণ। থেকে সেরা স্থান আমার এই লাহিড়ী বাবার আশ্রমই লাগলো। এত সুন্দরভাবে এনারা মন্দিরটি বানিয়েছেন, আর এত সুন্দর মন্দিরটি। আর তার থেকে বড় কথা, আমি মন্দির থেকে ভেতর থেকে ঘুরে বাইরে এলাম। ভেতরে আমি বলে দিচ্ছি কি আছে। উপরের যে স্থানটা আছে, উপরের যে লেভেলটা আছে, ওখানে লাহিড়ী বাবা যারা গুরুদেব ছিলেন, দুটো গুরুদেবের ওপরে মূর্তি আছে। তারপরে মন্দিরের জল আছে, এর নিচে আন্ডারগ্রাউন্ডে কিন্তু লাহিড়ী বাবার একটা মূর্তি আছে, অনেক বড় মূর্তি। তার সামনে একটি শিব ঠাকুর আছে,
হ্যাঁ আরও ঠাকুর আছে ভেতরে, খুব সুন্দর লাগবে দেখতে, মানে ভেতরটা খুবই সুন্দর। ভেতরে একদম ক্যামেরা অ্যালাউ করেন না ওনারা, ঠিক আছে, অনেক নীরবতা পালন করতে হয়, অনেক চুপচাপ জায়গাটায় থাকতে হয়। খুব সুন্দর লাগবে ভেতরে এসে, যদি কখনো আসেন তো ঘুরে যাবেন একবার হলো, ঠিক আছে। আর খুবই সুন্দর, ভালো লাগলো আমার, মোট কথা আমার সত্যিই খুব ভালো লাগলো। মানে এরকম একটা জায়গা ব্যান্ডেলের মতো জায়গায় এত সুন্দর, বেশ সুন্দর। আর পরিবেশটা চারদিকে না খুব গুছিয়ে রেখেছে এনারা, খুব ওয়েল মেনটেন যাকে বলা হয়, পুরোপুরি ওয়েল মেনটেনড একটা জায়গা। চলুন দেখায় আরও অন্য কিছু, সাথে থাকুন, চলো। চলুন তাহলে আস্তে আস্তে আমরা মন্দির থেকে মন্দিরের বাইরের দিকে যাই, আর বাইরের দিকে গিয়ে দেখি আরও কি কি দেখতে পাই। আর বাইরে এসে প্রথমেই চোখে পড়লো আম গাছের নিচে গৌতম বুদ্ধর একটি মূর্তি। আর একটা কথা, এখনো অবধি যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর তার সাথে বেল নোটিফিকেশান আইকনটাকেও ক্লিক করো, যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছায়। চলো তাহলে আস্তে আস্তে আমরা বেরোই নিউ ডেস্টিনেশনের খোঁজ করতে। ওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অলওয়েজ কমেন্ট করো আমাদের, যাতে আমরা বুঝতে পারি যে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছেছে। আর যাই হোক, চলো আস্তে আস্তে এখান থেকে বেরোচ্ছি। চলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।